কথা ভাবলেই আপনার চোখে কি ভেসে ওঠে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহর মাচু পিচু আর ইনকাদের সোনা দোরানার রহস্য? তাই তো, কিন্তু যদি বলি পেরুর এই চিরচেনা ছবির পেছনে আরো বিশাল আর বৈচিত্র্যময় এক জগৎ লুকিয়ে আছে, আজ আমরা পেরুকে ঠিক সেভাবেই দেখব যেভাবে খুব কম পর্যটকই দেখার সুযোগ পায়। চলুন এমন এক অবিশ্বাস্য যাত্রায় যা আপনার ধারণাই বদলে দেবে। অ্যান্ডিজের বরফ গলা নদী থেকে শুরু করে অ্যামাজনের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা এক হারানোর সভ্যতার গল্প। পেরুর আসল জাদুটা লুকিয়ে আছে তার অবিশ্বাস্য ভৌগোলিক বৈচিত্র্যে। একদিকে যেমন আকাশছোঁয়া অ্যান্ডিজ পর্বতমালা, তেমনি অন্যদিকে রয়েছে জনবিরল উপকূলীয় মরুভূমি। ভাবুন তো, প্রশান্ত মহাসাগরের ঠিক পাশেই মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমি, যেখানে লুকিয়ে আছে নাজকা লাইন্সের মতো বিস্ময়। শত শত বছর আগে করা কেন এবং এই বিশাল ভূখণ্ডে আতিকায় সব চিত্রে এঁকেছিল সেই রহস্য আজও মানুষকে ভাবায়। এই মরুভূমির রুক্ষতা পেরিয়ে আপনি যদি দেশের পূর্বাঞ্চলে যান, তাহলে আপনার জন্য অপেক্ষা করবে পৃথিবীর ফুসফুস অ্যামাজন রেইন ফরেস্ট। পেরুর প্রায় 60% এলাকায় এই গহীন অরণ্যে ঢাকা। এখানে জাগুয়ার, অ্যানাকন্ডা আর হাজারো প্রজাতির পাখির বসবাস। এই জঙ্গলের গভীরে এমন সব আদিবাসী গোষ্ঠীর বাস যারা আজও প্রকৃতির সঙ্গে মিলেমিশে টিকে আছে। বরফ ঢাকা পর্বত, শুষ্ক মরুভূমি আর সবুজ অরণ্য, এই তিনের বৈপরীত্যই পেরুকে সবার চেয়ে আলাদা করে তুলেছে। পেরুর ইতিহাস মানেই কি শুধু ইনকা সভ্যতা? একদমই না। ইনকা সাম্রাজ্য গড়ে ওঠার হাজার হাজার বছর আগেও এখানে নাজকা, মোচে, চিমুর মতো উন্নত সব সভ্যতা ছিল, যাদের রেখে যাওয়া ছাপ আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে এক অপার বিস্ময়। ইনকাদের পর এলো স্প্যানিশ ঔপনিবেশিক যুগ, যা পেরুর সংস্কৃতিতে যোগ করে এক নতুন স্তর। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 19 শতকের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত আখের খেতে কাজ করা চীন থেকে হাজার হাজার শ্রমিক আনা হয়। এরপর 19 শতকের শেষ থেকে, বিশেষ করে 1899 সাল থেকে জাপানি অভিবাসীরাও আসতে শুরু করে। এই সমাজে আফ্রিকান দাসদের বংশধারারও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এইসব সংস্কৃতির স্রোত এক মোহনায় মিশেই জন্ম দিয়েছে আজকের আধুনিক পেরুকে। জানেন পেরুর এই হাজারো সংস্কৃতির গল্প সবচেয়ে ভালোভাবে কোথায় খুঁজে পাওয়া যায়? তাদের খাবারের প্লেটে। পেরুর খাবার এখন বিশ্বজুড়ে সমাদৃত, কিন্তু এর প্রতিটি পদের আড়ালে লুকিয়ে আছে এক একটি ইতিহাস। বিখ্যাত সেবিচে শুধু একটি খাবার নয়, এটি পেরুর উপকূলীয় পরিচয়ের প্রতীক। কাঁচা মাছ, লেবুর রস আর মরিচ দিয়ে তৈরি এই পদের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য আর সংস্কৃতি এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো একে মানবতার অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে চিফা হলো চীন ও পেরুভিয়ান রান্নার এক অসাধারণ ফিউশন, যা পেরুর রাস্তায় রাস্তায় পাওয়া যায়। ঠিক তেমনি জাপানি কৌশল আর পেরুভিয়ান উপকরণের মিশ্রণে তৈরি হয়েছে নিকেই খাবার। আবার অ্যান্ডিজের পাহাড়ি গ্রামে গেলে দেখা মিলবে পাছামাঙ্কা তৈরির দৃশ্য, যেখানে গরম পাথরের নিচে মাংস আর সবজি রান্না করা হয়। এই প্রতিটি খাবারই পেরুর অভিবাসী ইতিহাস আর সাংস্কৃতিক আদান প্রদানের গল্প বলে। ইতিহাস আর প্রকৃতির বাইরেও পেরুর আসল সৌন্দর্য লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনে। কুস্কোর রঙিন বাজারগুলোতে গেলে দেখা যায় ইনকাদের ঐতিহ্যবাহী পোশাক পরা নারীরা তাদের হাতে বোনা জিনিসে বিক্রি করছেন। শহরের রাস্তায় স্প্যানিশ স্থাপত্যের পাশে আধুনিক ক্যাফে, যেখানে তরুণরা কফি হাতে আড্ডা দিচ্ছে। পেরুর এই অজানা গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান পেরুর কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। তাহলে পেরুর আসল চেহারাটা কি? এটা শুধু মাচু পিচুর ধ্বংসাবশেষ নয়, এর আসল চেহারা হলো অ্যান্ডিজের চূড়া থেকে অ্যামাজনের গভীর পর্যন্ত বিস্তৃত প্রকৃতি। এর পরিচয় হলো ইনকা, স্প্যানিশ, আফ্রিকান, চীনা এবং জাপানি সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ।
আর এর আত্মা লুকিয়ে আছে সেবিচের স্বাদে, কুস্কোর বাজারের কোলাহলে আর সাধারণ মানুষের হাসিতে। পেরু এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে নতুন কোনো গল্প। এই হলো সেই পেরু যা আপনি আগে কখনো দেখেননি।